কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে জনবল নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক ও স্বাস্থ্য বিভাগ। অভিযোগ খতিয়ে দেখতে সোমবার বেলা 11টার দিকে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার একটি টিম সিভিল সার্জন অফিসে যায়। পরে বেলা 12টার দিকে স্বাস্থ্য বিভাগের একটি উচ্চ পর্যায়ের টিম অভিযোগ তদন্তে ওই কার্যালয়ে যান। এ সময় উভয় টিমের সদস্যরা সিভিল সার্জন ডাক্তার শেখ মোহাম্মদ কামাল হোসেন, কুষ্টিয়া 250 শয্যা জেনারেল হাসপাতালের RMO হোসেন ইমাম সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। পরে দুদক টিমের সদস্যরা নিয়োগ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের মোবাইল ফোন জব্দ করেন। এ সময় কর্মকর্তারা জানান 3 কার্যদিবসের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন দাখিল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আজকে অফিস থেকে কিছু এভিডেন্স সংগ্রহ করলাম, বিষয়টা অনুসন্ধানের আছে। আমরা আশা করি অচিরেই একটা জানাতে পারবো কী অবস্থা আছে। এই মুহূর্তে বিষয়টি অনুসন্ধানের আছে। তার মানে তদন্তাধীন বিষয় বলে আপনারা এর বেশি আর এই মুহূর্তে বাট আমরা বিভিন্ন এভিডেন্স আর সেটাই শুনেই না কেন আমরা বিভিন্ন ডকুমেন্ট সংগ্রহ করেছি আমাদের সোর্স মারফত। এখানে যারা যারা ছিল কোশ্চেন আদার্স, আমরা কিছু কোশ্চেন জব্দও করেছি। এখানে যে কোশ্চেনের পরীক্ষা নেওয়া হয়েছে সেগুলো আউট হয়েছে, এখানে আমরা সেগুলো যাচাই বাছাই করছি। আমরা আমাদের ফাইন্ডিংস আরও পরবর্তীতে আপনার একটা প্রাইমারি অবজারভেশন মানে অনুসন্ধানের সাথে এই পর্যায়ে আমি এরকম মন্তব্য করতে পারছি, বাট আমরা মানে যে কোশ্চেনের আলোকে পরীক্ষা হয়েছে সেগুলো জব্দ করেছি। আমরা একজনের কাছ থেকে 2টা মোবাইল ফোনও জব্দ করেছি এবং অন্যান্য কিছু বিষয় আমরা সংগ্রহ করেছি। আমরা বিষয়গুলো নিয়ে আরও তদন্ত করবো, অনুসন্ধান করে আমরা একটা ফাইন্ডিংস দিতে পারবো। তার মানে আপনারা অভিযোগ সংশ্লিষ্ট প্রাসঙ্গিক কিছু উপকরণ বা ডিভাইস সেগুলি বলেন? জি জি, যে প্রাসঙ্গিক যে বিষয়গুলো ছিল, যে ব্যক্তিরা ছিল যাদের সাথে আসছে বিভিন্ন সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি এবং আদার যে বিষয়গুলো এই রিলেটেড এই কোশ্চেনিয়ার প্রশ্ন তৈরির সাথে কিংবা যারা তৈরিতে ছিল তাদের সাথেও কিছু কথা বলেছি। আমরা স্বাভাবিকভাবে সব কিছু অনুসন্ধান পর্যায়ে কালেকশনে আছে, এর পরবর্তীতে আমরা জানাতে পারবো সব কিছু ফাইন্যান্সটা কমপ্লিটভাবে। কুষ্টিয়ার স্বাস্থ্য বিভাগের নানান সময় নানান ইস্যু ভিত্তিক সমস্যা অভিযোগগুলি দুদক তদন্ত করেছে। এই পর্যন্ত কুষ্টিয়ার এই কুষ্টিয়ার স্বাস্থ্য বিভাগের মানে কয়টি ইস্যু আপনারা কুষ্টিয়া দুদক তদন্ত করেছেন এবং সেগুলির ফলাফল যদি বলতেন? কুষ্টিয়া বেশ কয়েকটি ইস্যু আমাদের আছে, সেটার মধ্যে একটা হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণ সংক্রান্ত। এটা আমরা অলরেডি কাজটা শেষের দিকে। আমরা আরেকটি স্টার্ট করেছি, সেটা হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজে আপনার বিভিন্ন যন্ত্রাংশ মেশিনারিজ ক্রয়, এটাও আমরা শুরু করেছি। কুষ্টিয়া 250 বেডের একটা মেশিনারিজ সংক্রান্ত ছিল, এই একটা আছে। মোটামুটি এরকম 3-4টার মধ্যে আছে। আমার নেতৃত্বে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে আপনাদের মাধ্যমে যখন এবং আরও বিভিন্ন সোর্স মাধ্যমে আমরা জানতে পারলাম যে একটা কিছু অনিয়ম এই ধরনের পরীক্ষায় হয়েছে, তো স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তড়িৎ গতিতে এটা একটা তদন্ত কমিটি করেন এবং আমরা 3 জনের একটা সদস্য বিশিষ্ট স্বাস্থ্য অধিদপ্তর থেকে তদন্ত করার জন্য আমরা আসি। আমার তদন্ত কমিটিতে সদস্য হিসাবে আছেন আরও ডাক্তার শেখ ফজলে রাব্বি, তিনি বিভাগীয় পরিচালক স্বাস্থ্য চট্টগ্রাম বিভাগের, আর ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান সিভিল সার্জন ঢাকা। তো আমরা 3 সদস্যের একটা তদন্ত কমিটি আমরা আজকেই আমরা কাজ শুরু করি। তো যে অভিযোগগুলো আমরা পেয়েছি আমরা দেখতে চাচ্ছি যে অভিযোগগুলোর সত্যতা কতটুকু এবং কতগুলা আমাদের কার্যপরিধিও এটার মধ্যে সংশ্লিষ্ট আছে, যার মধ্যে একটা প্রধান হচ্ছে গিয়ে যে প্রকাশিত যে ভিডিও ক্লিপসমূহ বিশ্লেষণপূর্বক এটা সত্যতা নিরূপণ করা। আমাদের কার্যপরিধির মধ্যে রয়েছে আমাদের একজন, আপনি চিকিৎসা কর্মকর্তা বলেছেন যে ওনার বিষয়টা আমরা দেখব এবং একই সাথে আরেকজন ওনার ওই চিকিৎসা কর্মকর্তার সম্ভবত আত্মীয় আরেকজন এটার সাথে সম্পৃক্ত। আমরা ওনার কতটুকু সম্পৃক্ততা আছে আমরা একটু যাচাই করব। তো হয়তো আমার বাসাতে এরকম কিছু পাওয়া গেছে বলেই আমাকে নিয়ে কথা উঠছে, আর বাদবাকি যেটা আমার অ্যাম্বুলেন্সে যে কথাটা বললো এটা সত্যি না। আমার ক্লিনিকে তারা ছিল, আমার বাসাতেও তারা ছিল, এই ব্যাপারটা আমি পরে জানতে পেরেছি, কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যাপারটা সঠিক না। আচ্ছা, আর আমি কদিন ধরেই আমি বিভিন্ন মিডিয়াতে বলার চেষ্টা করছি যেটা হচ্ছে ওই বাসাটা আমার পৈতৃক বাসা। আমি সেখানে 2 তলায় বসবাস করি, আর 3 তলায় আমার আপন বড় ভাই থাকে, নিচতলা হলো ছেলেদের মেস,
4তলা এবং 5তলা, এটা হলো মেয়েদের মেস, এবং সেখানে নার্সিং স্টুডেন্টরাও থাকে, সরকারি কলেজের বিভিন্ন স্টুডেন্টরাও থাকে। এখন ওই দিনের পুরো ঘটনাটাই আসলে আমি স্পষ্ট করে বলছি যে আমার একদমই জানার বাইরে, এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এর সাথে আমার কোনো রকম সংশ্লিষ্টতা নাই। আচ্ছা, এখন তারপরেও যে বিভিন্ন রকম প্রশ্নগুলো আসছে যে এখানে পরীক্ষা হয়েছে কি না, বা আসলে আপনারা বুঝেন, আপনারা অবশ্যই জানেন পরীক্ষা তো আসলে এভাবে হয় না, আর একটা চক্র কিন্তু সবসময় এই সময় অ্যাক্টিভ হয়ে যায়। তো আমি আসলে এদের কাউকে এখন সন্দেহ করতে পারি নাই। তবে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ওইখানে আমার যে বড় ভাই, উনি হলো ডিএমএফ মোহাম্মদ হাসান ইমাম, ওনার হচ্ছে উনি হচ্ছে কুষ্টিয়ার হলো উনি বিডিএমএ এই সংগঠনটির, এটা ডিপ্লোমা মেডিকেলদের সংগঠন, তার হলো সভাপতি। যার কারণে দূর দূরান্ত থেকে যারা পরীক্ষার্থী আসে ওইখান থেকে ওই ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা, ডিপ্লোমা চিকিৎসকরা তাকে বলেছে যে আমাদের বিভিন্ন ক্যান্ডিডেট যাবে, ভাই একটু থাকা খাওয়ার ব্যবস্থা করবেন। হ্যাঁ, তো আমি এতটুকুই জানি, আমার বড় ভাইকে জিজ্ঞাসা করে আমি এতটুকুই জানতে পেরেছি। এটা আমি পরের দিন আপনারা যেরকম জেনেছেন আমিও সোশ্যাল মিডিয়া থেকে এতটুকুই জেনেছি।